যে সাধারণ মানুষের কাছে আমরা যাব। তো সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা জিজ্ঞেস করব যে আপনারা, কারণ এটা তো আমরা ধরে নিই অনেক সময় যে আমি করে দিয়েছি, কিন্তু যারা বেনিফিশিয়ারি বা বেনিফিট পাচ্ছে, এটা ইনক্লুডিং সব মানুষ কিন্তু এটা বেনিফিট পাবে। তো আমরা বললাম আজকে তো আমাদের মানে কয়েক জায়গায় অনেকে গেছেন, কিন্তু আগামীকাল থেকে আমরা এটাকে পুরোদমে আমরা করব। এবং এই যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সেটা করার সুবাদে এই যে 2 স্ল্যাব, আগে তো 5 স্ল্যাব আমি বললাম, তাতে করে কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে। আমি আপনাকে আপনার মাধ্যমে আমি অবগত করতে চাই সবাইকে, মাননীয় প্রধানমন্ত্রীজি কত রকমের কথা আমাদের বলেন এবং যা বলেন তাই করে। কি বলছেন যে 1 নেশন 1 ইনডাইরেক্ট ট্যাক্স, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এর সুযোগ সুবিধা কিন্তু আমরা পাচ্ছি, যে কোনো জায়গায় যাব একই এই ইনডাইরেক্ট ট্যাক্স সেটা হবে, জিএসটি একই ব্যবস্থা হবে। তাতে করে আমরা দেখলাম যে কমন ম্যান, ফার্মার্স, এমএসএমই, উমেন, ইয়ুথ এবং মিডল ক্লাস ফ্যামিলি, তারা কিন্তু এর সুবিধা পাবে। তাতে করে আমাদের দেশের যে ইকোনমিক্যাল যে স্ট্রেংথেনিং, সেটা কিন্তু আরো বেশি মজবুত হবে, এটা নিশ্চিত। এবং আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে 11 বছর আমাদের দেশ চলছে, এই 11 বছরে আমরা দেখতে পেয়েছি স্টেডিলি যেভাবে রেশনালাইজেশন এবং ডিজিটালাইজেশন মাধ্যমে আজকে আমাদের দেশের অর্থনৈতিক যে উত্থান ভারতবর্ষের হয়েছে, যেখানে 11 পজিশন ছিল সারা পৃথিবীর মধ্যে, সেই জায়গায় আজকে 4th পজিশনে চলে এসছে। আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আমাদের যে বিকশিত ভারত 2047, উনি টার্গেট দিয়েছেন যে 30+ ট্রিলিয়ন মার্কিন ডলার, সেটা আমাদের করতে হবে। আমরাও সেই প্রতিটা রাজ্য যদি না হয়, স্ট্রেংথেনিং না হয়, তাহলে দেশ পক্ষে তো সম্ভব না। তো সেই জায়গার মধ্যে আমরাও কিন্তু ত্রিপুরা থেকেও আমরা এই বিকশিত ত্রিপুরা 2047 আমাদের ক্যাবিনেটে আমরা পাশ করেছি। এবং এই যে টার্গেট দিয়েছে, আমি একটা বইয়ে আমি পড়ছিলাম, সেখানে বিকশিত ভারত সম্পর্কে, এটা কিন্তু কথার কথা নয়, যে অ্যারিথমেটিক দিয়েছে সেই অ্যারিথমেটিকে বলছে যে এই যে 30+ যে ট্রিলিয়ন মার্কিন ডলার, সেটা কিন্তু মুখে না, এমনও হতে পারে এর থেকে বেশিও হয়ে যেতে পারে। অ্যারিথমেটিক বলছে এটি সম্ভব। এবং এমনও একটা জায়গায় আমি পড়ছিলাম, বলছে যে 2050-তে এটা এরকম জায়গায় যাবে আমাদের ভারতবর্ষের অর্থনীতি, যে যেটা সারা পৃথিবীর মধ্যে প্রথম স্থানে আমাদের ভারতবর্ষ চলে আসবে। এই বিষয়গুলো আজকে আমরা দেখতে পাচ্ছি যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এবং আমরাও বলছি আমাদের প্রতিটা রাজ্য, আমরা ত্রিপুরাতেও বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা কিন্তু আমরা আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং কালকে আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কুরাই মহোদয় আমাকে একটা কাগজ ধরিয়েছিলেন, এবং আজকে এই বিধানসভাতে আমি বলতে দ্বিধা করব না, এটা আমাদের এই বিষয়ে আলোচনা খুব প্রয়োজন। এখানে এইসব ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে আমাদের মাননীয় বিধায়ক, আমার বহু পুরনো পরিচিত গোপালবাবু আছেন, উনি একদম মানে স্পেশালিস্ট এই বিষয়ে, উনি জানেন, বুঝেন। এখন অনেক সময় বলতে পারেন যে এতে আমাদের কি লাভ। তো মাননীয় মন্ত্রী আমাকে সব জায়গা থেকে রিপোর্ট নিয়ে ত্রিপুরার কি হচ্ছে, আমি এই ডাটাটা দিয়ে আমার কথা বলা শেষ করব। যে যদি আমরা মিল্কের কথা বলি, যেটা জিএসটি রেট আগে যেটা ছিল, সেই 5% থেকে এখন এই যে 22 তারিখ থেকে লাগবে নীল হয়ে গেছে। তাহলে এর সাথে যুক্ত যত যারা আছেন, কৃষক থেকে আরম্ভ করে সবাই, বিক্রেতার থেকে, তাদের কিন্তু লাভবান হবে, গ্রাহকদেরও লাভবান হবে। মিনারেল ওয়াটার, আমরা সবাই খাই মিনারেল ওয়াটার, 12 to 18% ছিল, সেখানে এটা কোথায় গিয়ে দাঁড়ালো 5%। এই যে আমাদের রিফর্ম পারফর্ম, মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার কথাটা বলেন রিফর্ম অ্যান্ড পারফর্ম, সেই পারফরমেন্সের মাধ্যমে 12% to 18% 5% হয়ে গেল। আগরবাতি আমাদের ডেলির বিষয়টা,
থেকে উঠলেই পুজো দেওয়ার সময় আমাদের এটা দিয়ে তারপর বেরোতে আমাদের 18% ছিল, সেখান থেকে এটা 5% হচ্ছে। আমাদের হেয়ার অয়েল, মাথায় যে তেল দিই, আমি জানি না গোপাল বাবু এখনো তেল দেন কিনা, তো যাই হোক উনি বেঁচে গেলেন। তো হেয়ার অয়েল 18% থেকে 5% হয়ে গেছে। আপনি এই লাভ থেকে আপনি কিন্তু মিস করলেন। টুথপেস্ট আপনি তো জানেন সবাই ইউজ করতে হয়, 18% ছিল, সেই 18% থেকে সেটা হয়ে গেল কত, 5%। আমাদের যে নমকিন এবং অন্যান্য যেসব যে বিষয় আছে এখানে, নমকিন দ্বারা এই ধরনের যে দ্রব্যগুলো আছে সেইগুলো ছিল 12% to 18%, সেইগুলো কি হয়েছে 5% চলে এসছে। আমাদের সোপ, আমরা সাবান ব্যবহার করি, সাবানের 18% ছিল, সেটা 5%-এ চলে এসছে। ফুটওয়্যার, আমরা যে জুতো পরি, সেইগুলো 5% আপ টু 1000 ছিল আগে, সেখানে 18% অ্যাবাভ, 5% থেকে 18% অ্যাবাভ ছিল, 5% আপ টু 1000, 18% অ্যাবাভ ছিল। সেই জায়গায় আজকে 5% আপ টু 2500-এর জুতো যদি হয় কমে গেল, আর তার উপরে যদি হয় তাহলে 18% অ্যাবাভ হয়ে গেছে। এলপিজি স্টোভ 18% থেকে 5%। স্কুল ব্যাগ আমাদের ছেলে মেয়েদের খুব প্রয়োজন, 12% থেকে 5% বা নীলও হতে পারে। আমাদের যে কোকোনাট, ডিসি কোটেড কোকোনাট, সেটা যেটা আছে একই রয়ে গেছে, 5%। চকলেট ইত্যাদি সেগুলো 18% থেকে 5% হয়েছে। আমাদের পেস্ট, তারপর আপনার ম্যাক্রোনি, নুডলস, সেগুলো 12% থেকে 18% থেকে 5% হয়েছে। ড্রিঙ্কিং ওয়াটার, সেগুলো যেমন 20 লিটার্সের বোতল যদি হয় সেটা 12% থেকে 18% ছিল আগে, সেটা 5% হয়েছে। ড্রিঙ্কিং ওয়াটার প্যাকড ইন 20 লিটার বোতলস আগে 12% থেকে 18% ছিল, সেটা 5% হয়েছে। ওয়াশিং মেশিন 28%, 18% ছিল, 28% বা 18%, সেই জায়গায় এটাকে 18%, 28% ছিল, সেটা 18% হয়েছে। মেডিকেটেড, সেখানে মেডিকেটেড হেলথের যেসব বিষয়গুলো আছে, এখানে ডায়াগনস্টিক যে এজেন্টগুলো আছে সেগুলো 12% থেকে 18% ছিল, 5% হয়েছে। আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলছিল যে অনেক দাম নাকি ওষুধের বেড়ে গেছে, আজকে কিন্তু দেখুন অনেকটা কমে গেল। আয়ুর্বেদিক, ইউনানি, সিদ্ধা মেডিসিন, আদার, সেটা 5% থেকে 12% ছিল, আজকে এটা 5% বা নীল হয়ে গেছে। স্যানিটারি ন্যাপকিনস, সেটা 12% থেকে 18% ছিল, এখন 5% হয়েছে। আমাদের অন্যান্য যেসব এগ্রিকালচারের যে সরঞ্জাম আছে, সেখানে ট্রাক্টর থেকে আরম্ভ করে ইত্যাদি 18% থেকে 28%, এটা 5% হয়েছে। আমি মাননীয় এগ্রিকালচার মিনিস্টারকে আমি একটা খুশির বার্তা আমি দিলাম যে এখন থেকে আরো এগ্রি যে আমাদের অনেক বাড়বে, ট্রাক্টর বা মানুষ কৃষি থেকে আরো ঢুকবে। এখানে ওয়েজিং মেশিনারি যেগুলো আছে এবং আদার ইলেকট্রিক্যাল মেশিন, সেগুলো 18% ছিল আগে, এখন 5% হয়েছে। ফার্টিলাইজার 5% থেকে 12% ছিল, সেটা এখন 5% হয়ে গেছে। ফার্টিলাইজার ফসফরিক অ্যাসিড 18% ছিল, 5% হয়েছে। এবং এই ধরনের স্যান্ড ফ্লাই এর ব্লক, সেগুলো 12% থেকে 18%, 5% হয়েছে। সিভিং মেশিন, সেগুলো 18% ছিল, 5% হয়েছে। আর দুটো বলে আমি শেষ করে দেব। এবং আমাদের ব্যাম্বো ফার্নিচার আমাদের জন্য এটা খুব প্রয়োজন, সেখানে ত্রিপুরার জন্য খুবই প্রয়োজন, সেখানে 18% থেকে 28% ছিল, সেটা 5% হয়েছে। আর হ্যান্ডিক্রাফট 12% ছিল, সেটা 5%। আমি এই যে বিষয়গুলো আপনার মাধ্যমে আমি এই সদনে আমি রাখলাম, আমি আশা করি আমাদের জিএসটির যে রিফর্ম হলো, তো আমাদের ভারতবর্ষের জন্য অত্যন্ত এটা প্রয়োজনীয় বিষয়, বিশেষ করে ত্রিপুরাতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দুইটা লাইন কইছি তখন। আরে আপনাদের প্রতিনিধি আসেননি দিল্লি, জানেননি? আমার বিলের কিন্তু